ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আপনারা জানেন যে কোলাখাম সিরিজ চলছে, তো তার এটা সেকেন্ড ব্লগ। আমি এখানেই আমার ব্লগটা শেষ করেছিলাম, আর এখান থেকে আমি শুরু করছি। এই আমরা হোমস্টের দিকে যাচ্ছি। রুমটা হলো এই ভিতরের পোর্শন, এই হলো দুটো বেড, দুজনের জন্য। আর আমরা তো সেকেন্ডের মধ্যে ব্যাগ খুলে দিলেই তো পুরো একদম রুম ভরিয়ে দেবো। এখন প্রায় 2:30 বেজে গেছে, তো আমরা এখন প্রথমে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর স্নান টান করে একটু বেরোবো। এটা হলো ডাইনিং রুম, কিচেন ডাইনিং একই সঙ্গে কাছাকাছি। তো এখন খেতে বসবো। এই রুমটা তো খুব সুন্দর, পরে আবার দেখাবো। এখন খিদাও প্রচণ্ড পরিমাণে পেয়েছে, তাই আর এখন প্রথমে খাওয়া দাওয়া করি, তারপর দেখাবো। আমাদের খাবারে এসেছে ভাত, স্কোয়াশের শাক, একটা স্কোয়াশের তরকারি, আলু ভাজা, ডিম আর স্যালাড। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। খাবার দাবার কিন্তু টেস্টি লাগছে, তবে খিদাও লেগেছে, সেই জন্য আর একটু বেশি টেস্টি লাগছে। খাওয়া দাওয়া করে বাইরের অ্যাটমসফিয়ারটা দেখছি, যে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, তবে বৃষ্টি না আসলে একদম জমে যেত। খাওয়া দাওয়া করে 2-1 মিনিট রেস্ট নিয়ে একদম মন চান করলো, চলে আসলাম দেখতে। একটু পরিষ্কার হয়েছে। তো এই হলো ভিউ। ওইখানে একটা নদী, একটা ফলস নেমে আসছে, ওই যে দেখুন নিচে। আর এই সাইডের ভিউ এই ধরনের। তবে ওই জায়গাটাতে বসে সব থেকে ফটো ভালো আসে, তো আমি সেখানেও যাব। আর এদিকের ভিউ হলো এই ধরনের। কি দুর্ধর্ষ লাগছে দেখুন। এদের সব কিছু, এখানে ছাগলও আছে, দেখেন এইখানে ছাগল রেখেছে। হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম যেখানে ভিউ পয়েন্টের জায়গা। এইখান থেকেই পুরো ভিউটা দেখা যায়। এখানে বসারও জায়গা আছে, তবে এখন বৃষ্টি তো ঘাস ফাঁস হয়ে গেছে, না হয় ঠান্ডার সময় হলে ভালোই লাগতো। এই যে দেখুন টোটাল জায়গাটা দেখুন, দারুণ। বৃষ্টির দিনে এর থেকে আর বেশি ভালো ভিউ থাকে না, তবুও এখন ঠিক আছে। দেখুন টোটাল যে এইগুলো সব ক্লিয়ার দেখা যাচ্ছে, তবে খালি চোখে বোঝা যাচ্ছে, তবে গোবরতে কতখানি আসছে বলতে পারবো না, তো বোঝা যাচ্ছে। এখন বিকেল 4:35 বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি একটু এই জঙ্গলটা ঘুরে দেখার জন্য, বা হেঁটে হেঁটে। কিন্তু আমাদের হোমস্টে হলো ওটা, ওই হলো আমাদের হোমস্টে। আর ওয়েদার এত খারাপ হয়ে রয়েছে, তো তাদের বাড়ির থেকে একটা ছাতা নিলাম, ছাতা নিয়ে আমরা যাচ্ছি। আর এইটা হলো ডুপ্লেক্স হোমস্টে। আর আমাদের বাইক দাঁড়িয়ে রয়েছে, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই যে ভদ্রমহিলা আসছে, ওইখানে বাইক দাঁড়ানো আছে। আমাদের এইটুকু হেঁটে উঠতে হবে। আমরা এখন হাঁটতে হাঁটতে অনেকখানি চলে এসেছি। পুরো চারিদিকে জঙ্গল দেখুন, ওয়েদার চারিদিকে মেঘ, এই গাছগুলোর মাথায় মাথায় ঘুরছে, যে কোনো সময় বৃষ্টি আসবে। সেইভাবে ছাতাটা নিয়ে আসলাম। ওই যে দেখা যাচ্ছে পাখিগুলো, কিন্তু অন্ধকার হয়েছে, পালিয়ে গেল আবার। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু অন্ধকার হয়ে আসছে, তো তার মানে বৃষ্টি হচ্ছে বলে অন্ধকার হয়ে আসছে, সেই জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না কোথায় পাখিটা আছে। না হয় প্রচুর ধরনের, বিভিন্ন ধরনের পাখি আছে। এটা কি ছাঙ্গে ফলস আছে না? ছাঙ্গে ফলস 4.7। আগামীকাল আমরা ছাঙ্গে ফলস যাব। খুব দারুণ এনজয় করছি, নিঃশব্দের মধ্যে হাঁটছি, দারুণ। সামনের জঙ্গলটা দেখুন, একদম পুরো মেঘে ঢেকে গেছে মাথাটা। মেঘলা এবং অন্ধকার হয়ে আছে, তবুও এখানের সিনিক বিউটি কিন্তু কোনো অংশে কম হয়ে যায়নি। এইখানে দেখুন, এই যে প্রত্যেকটা ঘাসের উপরে ফুল হয়েছে। আর সব থেকে ভালো একটা, এই যে একটা লতা ঝুলিয়ে আছে, তার উপরে ফুল দেখুন কী ধরনের ফুল। আর পাখির আওয়াজ, চারিদিকে পাখির আওয়াজ। তবে অন্ধকার হয়ে এসছে, তো পাখি আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা হেঁটে হেঁটে অনেকখানি চলে এসেছি, অনেক নিচে নেমে গেছি, কিন্তু উঠতে আমাদের প্রচুর ঝামেলা হবে। আমরা আছি জাস্ট ওই উঁচুতে যে গাছ দেখাচ্ছে, ওই গাছের
ওখানটায় আছি, তার মানে অনেকখানি উঠতে হবে। প্রায় 2-3 কিলোমিটার হেঁটে হেঁটে গেলাম, নিস্তব্ধ একদম জঙ্গল, সন্ধ্যাও হয়ে আসছে, পাখির আওয়াজ ছাড়া কেউ নেই। আমরা দুজন পাগলের মতন হাঁটছি, আর এখন রিটার্ন যাচ্ছি। এখন পুরো একদম অন্ধকার, দেখছেন পুরো অন্ধকার হয়ে আসছে, মেঘলা আছে তো চারিদিকে, দেখুন না এইদিকের মেঘ, পুরো মেঘ ঢেকে আছে, সেই জন্য খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমরা এখন রিটার্ন যাচ্ছি। এখন 6:24 বাজে, আর আমরা হেঁটে হেঁটে ফিরে আসলাম। এই ধরনের জঙ্গল, ওহ খুব ঘন জঙ্গল, দারুণ এনজয় করলাম। আর আমাদের বাইক দাঁড়িয়েছে এই জায়গায়, এইখানে আমাদের বাইক আছে। আর আমাদের হোমস্টে হলো এই, ওই যে দেখা যাচ্ছে যেটা আন্ডার কনস্ট্রাকশন, ওইটা হলো আমাদের হোমস্টে। এখন নিচে যাই, একটু রেস্ট নেই। গুড মর্নিং। আজ 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। সবাইকে স্বাধীনতার অভিনন্দন, শুভেচ্ছা। এখন সকাল 7টা বাজে, আমরা তো উঠেছি অনেক আগেই, কিন্তু সাইডে পুরো সাইড স্ক্রিন পুরো মেঘে ঢেকে গেছে। আপনাদের বাইরে দেখাচ্ছি, এই যে দেখুন পুরো একদম সাদা হয়ে আছে, এগুলো এই পাহাড়গুলো সব ঢেকে আছে। এই সাইডে এই রুমটাতেই দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে। আমরা তো তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, কিন্তু এটা তো কিছুই দেখা যাবে না, সেই জন্য আমরা লেট করছি। কিছু করার নেই, লেট না করে গেলে তো কিছুই দেখা যাবে না। এই ধরনের মেঘে একদম পুরো ঢেকে আছে, পুরো ঢেকে আছে। এখনও সূর্য ওঠেনি। আমাদের স্রেফ বেডটি খাওয়া হয়েছে, এবং এরপরে দেখি যদি ব্রেকফাস্ট করব, তারপর লেট করে বেরোবো আর কি। এখনও তো পুরো মেঘে পুরো একদম পুরো সাদা হয়ে আছে, কিছু দেখার নেই, পাহাড়টার কিচ্ছু দেখা যাবে না। তো কি করব, এখন বসে আছি, এই ঘোরাফেরা করছি এই কাছাকাছি। আর এই গাছ লাগিয়ে রেখেছে এদের এই দিদিরা। চায় হোক, চা এসে গেছে আমাদের। তো ভিতরে বসে একটু চাটা খেয়ে নিই, দেখি। এই হলো এনাদের হোমস্টের ডাইনিং হল, এই যে সুন্দর কাঠের বানানো। আর এদের জিনিসপত্র এত শৌখিনভাবে রাখা, এত পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যালুমিনিয়ামেরগুলো যেন ওর উপর মনে হচ্ছে, এত চকচকে। এই দাঁড়িয়ে চা খাচ্ছি এখন, আর এই সকল গাছ দেখছি, সিমলা মির্চ ধরে আছে। এরা খায়ও নি বাবা, নষ্ট করে দিয়েছিস। এই লঙ্কা, এই হলো গোলাপ, কি সুন্দর সুন্দর গাছ রেখেছে। অর্কিড ফরকিড চারিদিকে ঝুলানো আছে। এখানে ওয়েদারটা এমন, যা লাগিয়ে দেবেন তা হবে। আর আমরা এখন ডাইনিংয়ে যাচ্ছি, ব্রেকফাস্টটা করে নেব। আমরা এখন বেরোচ্ছি রিসর্ট, লাভা এইসব ঘোরাফেরা করার জন্য। এই সামনে দেখতে পাচ্ছেন কিছুটা মেঘ কেটেছে, কিছু ক্লিয়ার দেখাচ্ছে। তো যাই আমরা দেখি কি দেখা যায়। এগুলো তো সবই যা দেখাচ্ছে সবই মেঘে ঢাকা ছিল। তো এখানে একটা জিনিস লক্ষ্য করছি, যে সবজি সবই এখানে হয়, নানাবিধ ধরনের ফুল গাছ। আর সব থেকে ভয় যেটা জোঁক, আমাকেও কামড়েছিল, রক্তাক্ত করে দিয়েছিল, আবার ত্রিদীপকেও কামড়েছে। বেরিয়েছিলাম রিসর্ট, লোলেগাঁও এইসব দেখার জন্য, কিন্তু দাদা বললেন যে ছাঙ্গে ফলসটা প্রথমে দেখে আসো, এই সময় ওয়েদার মোটামুটি ঠিক আছে। সেই জন্য আমরা এখন রেডি হয়ে গেলাম যে একদম প্রথমে এটাই দেখে তারপরে আমরা লাঞ্চ ফাঞ্চ করে ওদিকে যাব। তো চলুন এখন ছাঙ্গে ফলসের দিকে যাচ্ছি। ছাঙ্গে ফলস এখান থেকে 4 কিলোমিটার মতন হবে, বেশিক্ষণ লাগবে না। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, কিছুটা দূরে পরে প্রচুর হোমস্টে আছে। এখানে যেমন একটা হোমস্টে আছে, এইটা হোমস্টে, ভালো জায়গায় এটা আছে, পুরো ফাঁকা একদম এরিয়া। জায়গাটা দেখুন, ওদিকটায় আবার রোদ উঠেছে, হালকা রোদ দেখাচ্ছে, তার মানে পরিষ্কার হবে মাঝে মধ্যে। দেখুন কি সুন্দর জায়গা, দারুণ। সামনে একটা ফলস আছে, তো আমি ভিতরে ঢুকি, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে এইটা হলো ফলসের জায়গা, এইটা হলো ফলস। এরপরে রাস্তা নেই, কিন্তু আমরা জাস্ট দেখার জন্য চলে আসলাম। আমরা একটা ফলসে চলে এসেছি, জাস্ট যেটা আপনাদের দেখালাম, একদম নিচে নেমে গেছি। এই হলো ফলস, কী পরিমাণ জল আসছে দেখুন, পুরো এই জায়গাটা পুরো জল, দারুণ লাগছে। আর আমার ভাই দাঁড়িয়ে আছে এখানে ফটো নেওয়ার জন্য।
তো এখন একটু এখানে ফটো শ্যুট করি, তারপর আমরা এখান থেকে বেরোবো। অনেকক্ষণ এই ফলসটাতে বসেছিলাম, ফটো তুলেছি, খুব এনজয় করলাম। এখন যাচ্ছি ছাঙ্গে ফলসের দিকে। ছাঙ্গে ফলস কিন্তু খুবই কাছে। এখানে যে সকল যে অর্কিডগুলো আছে দেখুন, গাছের তোমার দেওয়ালের এখানটাও বেরিয়ে গেছে। আর এখানের ওয়েদারটা এমন যে অর্কিড হবেই, প্রত্যেকটা গাছেই হবে। কিন্তু এত ভয় লাগছে আমার যে এই জোঁকের জন্য। এক্ষুনি যে একটা ব্যাচ এসেছিলো গাড়ি করে, ওই ওদের পায়ে ঢুকে গেছে, পায়ে পুরো রক্তাক্ত। আরেকজনের এমনি জুতো পরে এসছে, ওর ভিতরে ঢুকে গেছিলো, ও বার করলো তখনই। না হয় ওগুলো খুব ভয়ানক এগুলো। তবে আর এখান থেকে ভিউটা দারুণ লাগছে, দেখেছে পুরো ভিউটা দারুণই। আর 750 মিটার ছাঙ্গে ফলস লেখা আছে, এইখানটায় বাইক রাখতে হবে, তারপর যেতে হবে। এখানে হেলমেট রেখে দিলাম, একটু চা খাচ্ছি, চা খেয়েই বেরোবো। এই নিচের দিক দিয়ে রাস্তা আছে, অনেক নিচে নামতে হবে। আমরা এই সিঁড়ি দিয়ে নামছি, দেখুন কতটা নিচু। এই যে ওই নিচু হয়ে ওই নিচুতে চলে যেতে হবে। আমাদের প্রায় 700 মিটার নামতে হবে। এখন তো সবে আরম্ভ করেছি। এখানে মাঝখানে বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গা করা আছে। এই যে এগুলো বিশ্রামের জন্য জায়গা করা আছে, কেন বিশ্রাম নিতেই হবে, না নিলে সোজা উঠতেই পারবে না। ভাই নামছি, কত নিচে যাব, এতটা তো উঠতে আর পারবো না মনে হয়। এ তো বিশাল কঠিন ব্যাপার। নামছি, এই ধরনের আবার মাঝখানে আবার রাস্তা। ওই নিচে গিয়ে ফলস, তো চাঙ্গে ফলসের এই ফার্স্ট ভিউ আমাদের। ওই কাছে আমরা যেতেই পারছি না, এত বৃষ্টির মতো যে জলের ফেনা উঠছে, বুঝতে পারছেন কী পরিমাণে জল আসছে আর কী পরিমাণে। তবুও আমি দেখানোর চেষ্টা করব, যদিও ক্যামেরায় আসবে না, জল লেগে প্রবলেম হয়ে যাবে। এই যে দেখুন এই পরিমাণে পড়ছে জল, মাথা পুরো ভিজে গেলাম আমি যাই। আমরা এখন রেনকোট পরে নিয়েছি, তারপর এখন নিচে যাচ্ছি। এখন বৃষ্টি হোক যাই হোক, বৃষ্টি বলতে জলের গুঁড়াগুলো যত করুক আর কোনো প্রবলেম হবে না। এই হলো ফলসের ভিউ সেকেন্ড স্টেজে। এখন লাস্ট স্টেজে যাব। এখানে কিন্তু ছবি ক্লিয়ার আসবে না, কেন জলের গুঁড়োগুলো সব ক্যামেরায় লেগে যাচ্ছে। আর এই হলো ফলসের ভিউ। এই ফলস পড়ছে দেখুন, এই ধরনের জল আসছে, এই যে ওই উঁচু থেকে আসছে, এইভাবে পড়ছে আর দিয়ে এই নিচ দিয়ে এইভাবে আবার একটা ফলস হয়ে নিচের দিকে চলে যাচ্ছে। পুরো পাথরটাকে কেটে দিয়েছে, বুঝতে পারছেন কী ধরনের পাওয়ার। আর এটা দেখছেন এই জলের স্রোত দারুণ। নিচেও জল বৃষ্টির দিনে না হলে নিচেও নামা যেত, কিন্তু এখন নিচে নামা যাবে না, এত পরিমাণে জল। নিচে নামারও সিঁড়ি আছে, এই নিচে নামারও সিঁড়ি আছে, কিন্তু নিচে নামা যাবে না। এত বৃষ্টির ছাট আসছে যে আমরা দাঁড়াতে পারছি না এখানে। তো এই এখন উপরে উঠছি, মানে পুরো ভিজে গেছি, পুরো। তারপরেই রেনকোট বুদ্ধি আসলো, রেনকোট পরেছি। এত পরিমাণ বৃষ্টির ছাট আসছে, প্রচুর পরিমাণে। আর এই রাস্তাটা এখন বৃষ্টি পড়ছে তো এখন প্রচুর স্লিপারিও হয়েছে, দেখেছেন এই ধরনের জল আসছে, প্রচুর স্লিপারি। সাবধানে উঠতে হবে, যে কোনো সময় স্লিপ হবে। রাস্তা দিয়ে হেঁটে উঠতে কি কষ্ট। আবার ত্রিদীপকে জোঁক ঢুকে গেছিলো, জোঁক বার করলো। তার মানে যা ঝামেলা, চারিদিকে এই ধরনের লতা পাতা আছে, যে কোনো সময় জোঁক লেগে যাবে, যে কোনো সময়। এসেই গেছি, ওই দেখুন ও, আর এইটুকু হেঁটে উঠতে হবে। এতেই তো দম বেরিয়ে যাচ্ছে, কি হেঁটে উঠবো। ও জিভ একাত বেরিয়ে আসছে। চলুন উপরে গিয়ে কথা বলছি। আমরা এখন একটু রেস্ট নিয়ে এখন আমরা হোমস্টের দিকে যাচ্ছি, এবং সেখানে লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে আর আমরা যাবো রিসর্টের দিকে। তো চলুন। যাওয়ার সময় যে এই যে ফলসটার কাছে দাঁড়িয়েছিলাম, এই ফলসটাই নিচে গেছে, এই জলটাই নামছে ওইখানটায়। অনেক উঁচুর থেকে পড়ছে তো, ফেনা টাইপের হচ্ছে। আর বৃষ্টির মতন পুরো জামা প্যান্ট সবই ভিজে গেছে, পুরো টোটাল। স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে ফুটবল খেলা হয়। এখন বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে, ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে, এখন বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, এবং এরপরে ফুটবল ম্যাচ হবে এখানে। হোমস্টের লোকেই বলছিল যে এখানে ফুটবল খেলা হবে, ম্যাচ। সুন্দর জায়গা একটা, দারুণ জায়গা। আর লেট করব না, এখন আমরা হোমস্টের দিকে যাব। আবার আমরা হোমস্টের দিকে ফিরে আসলাম।
তো আমাদের হোমস্টের এই একটা ফুলের গাছ, এটা মনে হয় পাহাড়ি ধুতরা ফুল। দেখুন কি সুন্দর, বাঁশির মতো একদম। আমরা লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে এখন আবার এসে গেছি আমরা লাভার দিকে যাব, লাভা লোলেগাঁও এই দিকে যাব। তো দেখি যেটা ভালো লাগে সেটা দেখব। তবে আবার এই নেওড়া ভ্যালি যে রিজার্ভ ফরেস্ট আছে ওটা দিয়ে যাব, আবার ওটা দিয়ে রিটার্ন আসবো। তো চলুন এখন নেওড়া ভ্যালি রিজার্ভ ফরেস্ট আছে, তো সে তাতে ঢোকার আগে পর্যন্ত এই ধরনের ভাড়া চোরা একটু পিচ আছে। ওখানে ঢুকে গেলে আর কোথাও পিচ পাবেন না, কেননা ওটা ন্যাশনাল পার্ক, তো সেই জন্য সেখানে পিচের রাস্তা হয় না। সেই জন্য এই ধরনের ভাঙা চোরা রাস্তা পাওয়া যাবে। এখানে যেমন পিচ হয়েছিল, পিচ ভেঙে গেছে, কিন্তু ওখানে পিচ আদৌ হয়নি। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের রাস্তা তো আরম্ভ হয়ে গেল। এই ধরনের রাস্তা, এই যে এটা তো পিচই হয়নি, এটা জাস্ট পাথরগুলো দিয়ে করা আছে। এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক আছে, সে তার ভিতর দিয়ে যাচ্ছি, তো মাঝখানে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। ওটা কিন্তু ন্যাশনাল পার্কের মধ্যে নয়, ওটা কিন্তু বাইরে। জাস্ট ওই যে রাস্তা দেখাচ্ছে নিচে, ওই রাস্তা দিয়েই আমরা উঠে আসলাম। এটা এখান থেকে আরম্ভ, এই পাহাড়টা পুরোটা নেওড়া ন্যাশনাল পার্ক। তো চলুন এই ধরনের বিউটি দেখতে দেখতে এগোই আমরা। আবার ঘুরে আবার ফরেস্ট গেটে এসে গেলাম এই লাভাতে। এই হলো লাভা রাস্তা, আমরা ওদিক থেকে এসেছি। আমরা এখন লোলেগাঁও এদিকেই যাব। তো সামনে কোথাও দাঁড়িয়ে একটু ম্যাপটা ফিটিং করে নিতে হবে, কেননা এই পাহাড়ি রাস্তায় তো বোঝাও যাবে না, আর সবাই সব জায়গায় লোকও পাওয়া যাবে না, সেই জন্য ম্যাপটা লাগাতে হবে। আজকে তো 15ই আগস্ট, সবাই মোটামুটি রাস্তাঘাট এত ভিড় যে ধারণার বাইরে, প্রচণ্ড পরিমাণে ভিড়। সামনে শুধুই কুয়াশা। দেখুন কি পাহাড়ের সিন দেখবেন, এতে তো কিছুই দেখার নেই। হালকা হালকা গুঁড়ি গুঁড়ি মেঘগুলো গায়ে লাগছে, কি করা যায়। ভিজিবিলিটি জিরো হয়ে গেছে, তো কোথায় যাব আমরা, কি দেখব? আর রাস্তায় এত গাড়ি ঘোড়া চলছে আছে 15ই আগস্টে, দেখতে পাচ্ছেন পুরো ভিজিবিলিটি জিরো হয়ে গেছে। কি দেখবো, পাহাড় তো কিছু কাছেই, রাস্তাই দেখা যাচ্ছে না। এখন ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, আমরা ডিসিশন নিলাম যে আর যাবো না। এতে এই যে সামনেটা দেখুন, এই সামনের গাছগুলো দেখা যাচ্ছে না, আমরা কি দেখবো গিয়ে ওখানে। আর এই রাস্তায়, টার্নিং রাস্তায় গাড়ি ঘোড়াও ভালোভাবে দেখা যাচ্ছে না। সেই হিসাবে আমরা ঘুরিয়ে নিলাম। এখন ঘুরিয়ে সোজা এখন কোলাখাম। কিছু করার নেই। 15ই আগস্ট তো এত ভিড় রাস্তাতে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, সবাই একদম পুরো রাস্তাতে পুরো প্রচণ্ড জ্যাম লেগেছে। এটা লাভার প্রথম ঢোকার পয়েন্ট। আমরা আবার এসে পৌঁছে গেছি কোলাখাম যাওয়ার রাস্তায়। তো এখন কোলাখাম, এই যে এটা চেকপোস্ট, এইখানে এটা দিয়েই ঢুকতে হয়, আর তারপরেই রাস্তা এই ধরনের আরম্ভ হয়ে যাবে। আমাদের এই অফ রোডিংটাই শুধু করা হলো। আর কিছু ভিজিবিলিটি আছে দেখুন,
এগুলো কিচ্ছু ভিজিবিলিটি নেই, বেকার, তাও কিছু দেখা যাচ্ছে না। কি করা যায়? পুরো জঙ্গলটার মধ্যে এই জায়গাটাই সব থেকে দেখতে সুন্দর। দেখুন উপর থেকে নিচে পর্যন্ত দারুণ জায়গা এটা। এটাতে দুবার দাঁড়িয়েছি, ফটো অনেক তুলেছি। এখন আর দাঁড়াচ্ছি না, এখন একটু ফুটবল ম্যাচ দেখতে যাব আমরা। নিচে আমরা যেখানে হোমস্টেতে আছি ওর নিচে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তো সেইটা দেখতে যাবো। কি রাস্তা! আমরা এখন ফুটবল খেলার যে ময়দানের কাছাকাছি এসে গেছি, এখন একটু নিচে নামতে হবে। এই যে কোলাখাম নেচার ভিউ হোমস্টে, এটা হলো তার কন্ট্যাক্ট নাম্বার। এর সাইড দিয়েই আমাদের নামতে হবে। ওইখানে ওই নিচেই হলো ফুটবল গ্রাউন্ড। তো এখন ওখানে যাই। আমরা এখন ফুটবল গ্রাউন্ডে এসে গেছি। ওই ফুটবল খেলা হচ্ছে, এই ফুটবল খেলা হচ্ছে। আমরা একদম গ্রাউন্ডের সামনেই এসে গেছি এখন। क्योंकि उसको खेलने के लिए पूरा जगह फाँका रहता है। हाँ, खाली नहीं रहता है। এরকম জায়গায় এই ধরনের পাহাড়, এই ধরনের মেঘ ঢেকে আছে, আর এই ধরনের ফুটবল তো অন্যরকম মাত্রা এনে দিয়েছে। দারুণ লাগছে। আমরা এখন ফুটবলটা এনজয় করি। কমপ্লিট হলো। ওই সাদা জার্সি যারা ওরাই জিতলো। এখন আমরা হোমস্টের দিকে যাচ্ছি। এই হলো রাস্তা। প্রচুর দর্শক হয়েছিল। এই সাদা জার্সি ওরাই জিতলো, প্যালেন্টিতে জিতলো। পুরো মেঘ পুরো ঢেকে গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে। উপরেরটা পরেই যেতে হবে। চলো না এইভাবে রাস্তায় উঠে উঠে যাই। ফুটবল ম্যাচটা কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করলাম। এই যে কোলাখাম টোটাল যে এই অফবিট জায়গাগুলোকে খুব সুন্দরভাবে আমরা দেখেছি। তো ভিডিওতে সবটা আনতে পারিনি। এখন আমরা হোমস্টের দিকে যাব এবং রেস্ট নিব। আগামীকাল আমরা বেরোবো কলকাতার উদ্দেশ্যে, রিটার্ন টু হোম। তো দেখা হবে নেক্সট ডেতে।